আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাণসীর অন্তর্গত সারনাথে। আপনারা বারাণসী এলে শুধু কাশী বিশ্বনাথ মন্দির বা গঙ্গার ঘাট দর্শন করে ফিরে যাবেন না, রয়েছে এখানে একটি উল্লেখযোগ্য স্থানও। আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একটি জায়গা রয়েছে যেখানে ভগবান বুদ্ধ প্রথমবার তার ধর্মের বাণী প্রচার করেছিলেন? সেই পবিত্র স্থানটি ভারতের উত্তরপ্রদেশের সারনাথ। বারাণসী থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের আকর্ষণ করে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বারাণসী থেকে সারনাথে পৌঁছাবেন, কোথায় কি দেখবেন, খরচ কত হবে। ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এতদিন আপনারা সারনাথ ইতিহাসের পাতায় দেখে আসছেন, আমি আজকে আপনাদের সাথে সারনাথের সম্পূর্ণ লাইভ অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। তাই বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন সাইট সিনের উদ্দেশ্যে। এখান থেকে কি অটো পাওয়া যায় তার খোঁজে। চলুন আমি এখন নিয়ে যাই আপনাদের অটো স্ট্যান্ডে, কত টাকা ভাড়া নিচ্ছে সাইট সিনের জন্য সব কিছু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এখান থেকে সারনাথ যাবার ভাড়া কত? ছোট দেন নয়। আপনারা যদি 4-5 জনের গ্রুপ থাকেন তাহলে আপনারা একটা 250 টাকা দিয়ে অটো বুক করে নিতেই পারেন। যেহেতু আমি সিঙ্গেল আছি তাই আমি অটো বুক না করে আমি ভেঙে আমি সারনাথ পর্যন্ত গেছি। ভাড়া পড়ে গেল কত সেটা আমি আপনাদের জানাচ্ছি। আমরা অলরেডি সারনাথের সামনে পৌঁছে গেছি। সারনাথের সামনে পর্যন্ত পৌঁছাতে আমাদের টোটাল কাশী বিশ্বনাথ টেম্পলের ওখান থেকে সারনাথ পর্যন্ত খরচ হলো মাত্র 85 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সারনাথে প্রবেশের গেটের সামনে। এই গেট থেকেই আমরা এখন ভেতরে প্রবেশ করব। দেখুন এটা হচ্ছে সারনাথের ভেতরটা, কি সুন্দর লাগছে, একবার খালি দেখুন। আমরা এখন বুদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরের ওয়ালে সুন্দর ড্রয়িং করা একবার দেখাই যাবে, খুব দারুণ লাগছে। দেখুন মন্দিরের একটা সুন্দর ড্রয়িং করেছে। আর ওই সামনে বসে আছে বুদ্ধদেব। এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারনাথ বৌদ্ধ স্তূপে প্রবেশ করার গেট। আপনাদের এই গেটে প্রবেশ করার আগে এখানে দেখুন অলরেডি সবাই টিকিট কাটছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনাদের এখান থেকে টিকিট কেটে এনে তারপরে এই গেট থেকে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য কত নিচ্ছে আমি আপনাদেরকে বলছি, চলুন। সারনাথে প্রবেশ করার জন্য যে অনলাইন টিকিট আছে এখানটা দেখুন। এখানে যারা অফলাইনে কাটবেন, ক্যাশে কাটবেন তাদের জন্য 25 টাকা, আর যারা অনলাইনে কাটবেন তাদের জন্য 20 টাকা। অনলাইনের স্ক্যানার হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে অনলাইনের স্ক্যানার। আপনারা এই স্ক্যানারে স্ক্যান করে আপনারা সোজা টিকিট কেটে মোবাইলে টিকিটের ছবি নিয়ে সোজা চলে যাবেন গেটে। ওখান থেকে আপনাদের এন্ট্রি প্রবেশ পথ খুলে দেবে, আপনারা ভেতরে চলে যাবেন। এখন একটা লম্বা প্রসিডিওর করলাম। প্রথম কথা হচ্ছে স্ক্যানার দিয়ে অনলাইনে টিকিট কাটলাম। গেট থেকে যখন প্রবেশ করলাম ওই টিকিটের মধ্যে আবার কিউআর কোড ছিল, সেটা গেটে আবার সেই কিউআর কোডটা স্ক্যান করে কনফার্ম করলো, তারপরেই আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম। তো আপনারা কিন্তু এই সিস্টেমেই ভেতরে প্রবেশ করবেন। এবার আমি অলরেডি সারনাথ বৌদ্ধস্তূপের ভিতরে প্রবেশ করে গেছি। এবার ভিতরটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর। দেখুন এটা হচ্ছে সারনাথের ভেতরের বৌদ্ধ স্তূপ। স্তূপটা পিছনেই আছে, আমি দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই জায়গাগুলো একবার দেখুন, দারুণ লাগছে। এগুলো কিন্তু পুরনো স্মৃতিসৌধ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন এটাই হলো সারনাথের সেই বিশাল বৌদ্ধ স্তূপ। এটা আপনারা ইতিহাসে দেখেছেন, আমি এখন আপনাদের সামনে অন ক্যামেরায় তুলে ধরছি লাইভ। আপনারা একবার দেখে নিন। যেটা আপনারা ইতিহাসের পাতায় দেখেন সেটা আমি আপনাদেরকে আজকে লাইভ তুলে ধরছি আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেল প্রেরণা তারকের মাধ্যমে। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা গার্ডেন, বসার গার্ডেন। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বড় বড় গাছ আছে। গাছের ছাওয়ার নিচে দেখুন অনেকে বসে আছে, শুয়ে আছে। এখানে পার্কের মতো সব কিছু করেছে, মানে সম্পূর্ণ একটা পার্কের মতো সাজানো। আপনারা আসলে কিছুটা সময় এখানে সুন্দরভাবে কাটাতে পারবেন। বারাণসীর সবথেকে উল্লেখযোগ্য ভ্রমণ স্থান কাশী বিশ্বনাথ মন্দিরের পরেই রয়েছে এই বারাণসীর সারনাথ। সারনাথে আপনারা অবশ্যই একবার ভ্রমণ করবেন। এটা হচ্ছে সারনাথের মিউজিয়াম, আর এই মিউজিয়ামের মধ্যে রয়েছে অশোক স্তম্ভ। চলুন আমি এখন আপনাদের ভেতরে প্রবেশ করাই এবং নিয়ে দেখাই যে আমাদের যে অশোক স্তম্ভ সেটা ঠিক অরিজিনালি সামনে থেকে কীরকম দেখতে লাগছে। আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের শাসনকালে সম্রাট অশোক স্বয়ং এই ভাস্কর্যটিকে তার একটি স্তম্ভের উপরে স্থাপন করেছিলেন। পরবর্তীকালে ভারত সরকার 1947 সালের ডিসেম্বর মাসে
এই ভাস্কর্যটিকে গ্রহণ করেন এবং 1950 সালের 26শে জানুয়ারি এই ভাস্কর্যটিকে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয় এবং সেদিনকেই ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল। আপনাদের সারনাথ ভ্রমণ করে কেমন লাগলো বলুন। সারনাথে অনেক কিছু দেখার জিনিস আছে যেটা আপনারা সারনাথে না আসলে দেখতে পারবেন না, অনেক কিছু মিস করে যাবেন। তাই আমি বলবো অবশ্যই একবার সারনাথ আসবেন। আর ভেতরে আমি আজকে অশোক স্তম্ভ দেখালাম, এটাই হচ্ছে আমাদের সবথেকে পুরনো অশোক স্তম্ভ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল অশোক স্তম্ভ। সেটাই আমি এখানে সারনাথের মিউজিয়ামে সংরক্ষণ করা আছে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখালাম। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 80 ফুট বুদ্ধদেবের মূর্তির ঠিক সামনে। এই গেট থেকেই আপনাদের প্রবেশ করতে হবে 80 ফুট বুদ্ধদেবের মূর্তি দর্শন করবার জন্য। চলুন আপনাদের নিয়ে যাই ভেতরে। দেখুন এখান থেকে সোজা দেখা যাচ্ছে 80 ফুট বুদ্ধদেবের মূর্তি। দারুণ। সারনাথে আসলে এইগুলো সবথেকে উল্লেখযোগ্য স্থান, যেগুলো আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। দেখুন শুধু একবার বুদ্ধদেবের মূর্তিটা, 80 ফুট উঁচু এই বুদ্ধদেবের মূর্তি, কি দারুণ লাগছে দেখুন। বারাণসীতে দেখবার অনেক কিছু আছে। আপনারা বারাণসী যখন আসবেন আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসবেন। আমি বারাণসীর যে সাইট সিন এখন আপনাদের করাচ্ছি, সেই সাইট সিনে আমি খুঁটিনাটি সমস্ত কিছু তুলে ধরছি। সাইট সিনের মধ্যে উল্লেখযোগ্য হলো সারনাথ। আপনারা বারাণসীতে যখন সাইট সিন ভ্রমণ করবেন তখন অবশ্যই সারনাথ একবার আসবেন। দেখুন কত বড় বৌদ্ধ মূর্তি, কতটা বড় দেখুন, 80 ফুট হাইট। সারনাথের ভেতরে এই বৌদ্ধ মনেস্ট্রিটা একবার দেখাই আপনাদের। দেখুন দারুণ এই বৌদ্ধ মনেস্ট্রি। দারুণ দারুণ। এখানে স্বয়ং বৌদ্ধদেব বসে আছে। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, আপনারা যারা সারনাথের স্টেশন থেকে আসবেন, সারনাথের স্টেশন থেকে প্রচুর অটো পাওয়া যায়, সারনাথ রেলওয়ে স্টেশন থেকে প্রচুর অটো পাওয়া যায়। আপনারা অটো ধরে বলবেন যে আমি সারনাথ যাব, আপনাদের ঠিক এইখানে নামিয়ে দেবে। এটা হচ্ছে মেন রোড, এখানটা নামিয়ে দেবে। এখানে দেখুন অটো দাঁড়িয়ে আছে, ভাড়া নেবে মাথা পিছু 50 টাকা করে। এবং আপনারা যদি মনে করেন যে না আপনারা বারাণসী স্টেশনে নামবেন, বারাণসী থেকে সারনাথে আসবেন, সেক্ষেত্রে আপনাদের অটো ভাড়া লাগবে 250 টাকা রিজার্ভ। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সারনাথের একটি ফেমাস জায়গায়, যেখানে কথিত আছে যে এখানে দলাইনামা যখন ছিল, দলাইনামা এখানের যে গ্রামবাসীরা ছিল, গ্রামবাসীদের জন্য কিছু উদ্যোগ নিয়েছিল। কী সেই উদ্যোগ? সেই উদ্যোগ হচ্ছে এখানে যে বেনারসির যে সিল্ক হয়, সেই সিল্কগুলো বোনার উদ্যোগ। চলুন আমি এখন আপনাদের সেই জায়গায় নিয়ে যাই, কীভাবে সিল্কগুলো বুনছে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন এই রাস্তা থেকে আপনাদের সোজা যেতে হবে। এই হলো গেটটা, এখান থেকে আপনাদের সোজা বেরিয়ে আসতে হবে এখানে। देखिए আপনারা যারা জানেন যে অরিজিনাল বেনারসি শাড়ি কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটাই হচ্ছে যে অরিজিনাল বেনারসি শাড়ি। এইভাবে অরিজিনাল বেনারসি শাড়ি এখানে बारने बुना होती है। आप लोग भी थोड़ा टच करके देखिए। थोड़ा सा उनको बताइए। अच्छा बता रहे अभी बता रहे हैं ये देखिए धागा, इसमें 108 थ्रेड जो है सर, ये सिल्क बेंगलोर का है, रेशम बेंगलोर से आता है। देखिए पहचान देखिए 108 थ्रेड, तो रेशम धागा सर बेंगलोर से आता है। हम लोग उसको रंगाई बुनाई कलर डाई करते हैं। ये लगाया गया, आप लोग आएँ और देखें कैसे बना है। ठीक है, बना हुआ अंदर देख लीजिए। आपको सर हाँ चला रहे हैं सर, चला रहे हैं। এটা কিন্তু একটা তাঁত, ঠিক আছে। এবার তাঁতের মাধ্যমে এটা বোনা হচ্ছে অরিজিনাল বেনারসি শাড়ি। এই যে সুতোগুলো দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেশম সুতো, মানে অরিজিনাল যে রেশম আছে সেই অরিজিনাল রেশম। थोड़ा बोले बोलिए हम कैसे बना रहे हैं। हाँ कैसे बना रहे हैं बोलिए। तो ये देखिए सर, बनारसी साड़ी को हम बना रहे हैं। पहले डिजाइन का ग्राफ पेपर बनाया जाता है, उसके बाद पंच कार्ड को, कार्ड में जो होल है वो डिजाइन का है।
जब जकाट मशीन पर जाता है और हम पैर से देखिए बम्बू को चलाते हैं तो ये ताना में डिजाइन को उठाता है और बाना से बुनाई करते हैं। आप लोग सुने होंगे संत कबीर दास का ताना बाना। ताना इसको कहा जाता है, बाना ये जो बनाया जाता है जरी को बॉर्डर भर इस तरफ उल्टा सोझा इसके नीचे रहेगा। तो ऐसे गांव में घर घर बनाया जाता है, सोसाइटी में जमा होता है। ये लगाया गया है कि आप लोग आएँ देखें बनारसी साड़ी कैसे बनती है। और एक साड़ी को बनाने में 3 दिन 5 दिन 8 दिन 10 दिन जैसा डिजाइन वैसा समय वैसा रेट। আচ্ছা আমি এবার কথা বলি, আপনারা যারা কলকাতা থেকে দেখবেন বা যারা বাঙালি আছেন, উনি যেটা বললো যে বানাই আর ধুনাই, এই ধুনাই যেটা আছে এটাকে কিন্তু আমরা বাংলা ভাষায় বলে থাকি মাকু। এটা কিন্তু আমাদের যারা লোকাল যারা শাড়ি বানান আমাদের ওখানে তারা কিন্তু সবাই জানেন যে এটা কিন্তু মাকু। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাঁত মেশিন, জাকাট তাঁত মেশিন। এইভাবে কিন্তু বেনারসি শাড়ি তৈরি হয়, অরিজিনাল বেনারসি। আর এই সময় সুতোটা একবার দেখুন, 108 থ্রেড কো 108টা সুতোর মানে থ্রেড আছে এর মধ্যে, তার থেকে একটা সুতো তৈরি হয়েছে। হ্যাঁ और फिर इसको टच দেখুন, আপনারা দেখুন প্রচুর বেনারসির কালেকশন, ভেতরে প্রচুর বেনারসির কালেকশন। বারাণসীতে যে তাঁতগুলো বোনা হচ্ছে, অরিজিনাল বারাণসী শাড়ির তাঁতগুলো যেগুলো বোনা হচ্ছে, সেখানে এদের যে গোডাউনটা আছে, গোডাউনটা আমি একবার দেখাই। এটা গোডাউন প্লাস এখান থেকেই সেল হয়। দেখুন কালেকশন দেখুন একবার, প্রচুর কালেকশন এখানে। একটা টোটাল টিম আছে, যে টিমটা মিলে এই কাজটা করছে। দারুণ, প্রচুর কালেকশন। আপনাদের যদি অরিজিনাল বারাণসী শাড়ি নিতে হয় তাহলে আপনারা অবশ্যই একবার সারনাথের এখানে আসবেন। এখানে এসে আপনারা কথা বলবেন। আপনারা এখান থেকে হোলসেলও নিতে পারবেন প্লাস রিটেলও নিতে পারবেন। দুরকমভাবেই আপনারা এখানে বারাণসী শাড়ি পেয়ে যাবেন। আজকে গুরু পূর্ণিমা, আজকের দিনেই ভগবান বুদ্ধদেব এখান থেকে উপদেশ দিয়েছিল সবাইকে। এখন আমি চলে এসেছি কালভৈরব মন্দিরের সামনে। সারনাথের থেকে মাথা পিছু 100 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম সোজা কালভৈরব মন্দির সামনে। এটাই হচ্ছে কালভৈরব মন্দির। এখন আমি যাব কালভৈরব মন্দিরের ভেতরে, দেখি কালভৈরব মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ করে কি না। যদি অ্যালাউ করে তাহলে আমি কালভৈরবের টোটাল বিঘ্নটা দেখাতে পারবো, আর যদি অ্যালাউ না করে তাহলে আমি আর দেখাতে পারছি না। তো আমি এখন ভেতরে গিয়ে দেখে আসি মন্দিরের ভেতরটা ঠিক কীরকম। এটা হচ্ছে কালভৈরব মন্দির যাবার রাস্তা। এখান থেকে আপনারা সোজা চলে যাবেন কালভৈরব মন্দিরে। এখান থেকে সোজা আপনারা চলে যাবেন কালভৈরব মন্দিরে। সামনেই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ওয়ে টু কালভৈরব টেম্পল। কালভৈরব টেম্পল এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এটাই হচ্ছে বাবা কালভৈরব মন্দির। দেখুন এটা হচ্ছে বাবা কালভৈরব, এটাই হলো কালভৈরব মন্দির। গিরিজা চক থেকে আজকে সাইট সিনের জার্নি শুরু করলাম, আর গিরিজা চকে এসে শেষ করলাম। বারাণসী সাইট সিন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।